পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের জন্য সুখবর, শুরু হতে চলেছে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপ। এটি হলো পশ্চিমবঙ্গ সরকারের দেওয়া নাম্বার 1 একটি জনপ্রিয় স্কলারশিপ প্রোগ্রাম। এই স্কলারশিপটির আবেদন কবে থেকে শুরু হবে, আবেদন করতে কী কী ডকুমেন্টস লাগবে, কোন কোর্সে কত টাকা দেবে, একসাথে দুটি স্কলারশিপ পাবে কিনা, এই পুরো বিষয় নিয়ে আজকের এই ভিডিও। প্রতিটা ছাত্রছাত্রী স্বামী বিবেকানন্দ স্কলারশিপ থেকে বছরে 12,000 টাকা থেকে ম্যাক্সিমাম 96,000 টাকা পর্যন্ত পেয়ে থাকে এবং বেশিরভাগ ছাত্রছাত্রীরা এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের ওপর নির্ভর করে তাদের পড়াশোনাটাকে চালিয়ে যায়। স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন কবে থেকে শুরু হবে সেটা জানার আগে জেনে নেওয়া যাক যে এই স্কলারশিপে আবেদন করতে কী কী ডকুমেন্টস লাগবে। কেননা প্রয়োজনীয় ডকুমেন্টসগুলি রেডি করে রাখা প্রয়োজন। যে কোনো সময় স্কলারশিপের আবেদন শুরু হতে পারে এবং আবেদন শুরু হওয়ার পরেই কিন্তু তোমরা এই স্কলারশিপে আবেদন করে নিতে পারবে। স্কলারশিপে আবেদন করতে হলে কী কী ডকুমেন্টস লাগে সেটা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইট থেকেই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও। ফার্স্ট যে ডকুমেন্টসটি লাগবে সেটি হলো মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার মার্কশিট। সেকেন্ড যে ডকুমেন্টসটি লাগছে সেটি হলো লাস্ট বোর্ড কাউন্সিল ইউনিভার্সিটি কলেজ এক্সামিনেশনের মার্কশিট, অর্থাৎ যারা উচ্চ মাধ্যমিকের পরে অ্যাপ্লাই করবে তাদের উচ্চ মাধ্যমিকের মার্কশিট, যারা মাধ্যমিকের পরে অ্যাপ্লাই করবে তাদের শুধুমাত্র মাধ্যমিকের মার্কশিট লাগবে এবং যারা উচ্চ মাধ্যমিকের পরে অ্যাপ্লাই করবে তাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের মার্কশিট লাগবে। এরপর যে ডকুমেন্টসটি লাগবে সেটি হলো অ্যাডমিশন রিসিপ্ট। নেক্সট লাগবে ইনকাম সার্টিফিকেট অফ ফ্যামিলি, যারা কন্যাশ্রী রয়েছে তাদের জন্য ইনকাম সার্টিফিকেট লাগছে না। এরপর লাগছে ডোমিসিয়াল সার্টিফিকেট অ্যাজ আধার আইডি, ভোটার আইডি, রেশন কার্ড। এই ডকুমেন্টসগুলির মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস লাগবে। এরপরে লাগবে স্ক্যান কপি অফ ব্যাঙ্ক পাসবুক। অবশ্যই খেয়াল রাখবে ব্যাংকের যে পাসবুক রয়েছে সেখানে ফার্স্ট পেজে অ্যাকাউন্ট নম্বর এবং আইএফএসসি কোড যেন মেনশন থাকে। এই 5টি ডকুমেন্টস লাগবে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করার জন্য। আর যারা ইয়ার গ্যাপ রয়েছে তাদের জন্য ডিক্লারেশন লাগবে। এরপর জেনে নেওয়া যাক যে এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদন কবে থেকে শুরু হবে। দেখো, প্রতিটা ছাত্রছাত্রী অপেক্ষায় রয়েছে যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদন কবে থেকে শুরু হবে। খুব শীঘ্রই শুরু হতে চলেছে। নির্দিষ্ট কোনো ডেট এখনও পর্যন্ত না জানা গেলেও তোমরা এটা ধরে চলতে পারো সেপ্টেম্বর বা অক্টোবর মাসের মধ্যেই কিন্তু এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদন শুরু হয়ে যাবে। সেটা সবার জন্য, কলেজ বিশ্ববিদ্যালয় প্রত্যেকটি ছাত্রছাত্রী তখন কিন্তু আবেদন করে নিতে পারবে। এই মুহূর্তে কোনো অফিসিয়ালি ডেট অ্যানাউন্স করেনি। যখনই স্কলারশিপের আবেদন শুরু হয়ে যাবে ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেব। এখন জেনে নেওয়া যাক যে এই স্কলারশিপ থেকে কারা কত টাকা পাবে। এ বিষয়ে একটি ডেডিকেটেড ভিডিও দিয়েছি, সেই ভিডিওতে টোটালি ডিসকাস করেছি কারা কত টাকা পাবে। একদম মাধ্যমিক পাস থেকে শুরু করে পিএইচডি লেভেল পর্যন্ত প্রতিটা ছাত্রছাত্রী তাদের কোর্স অনুযায়ী কত টাকা পাবে সেটা কিন্তু আলোচনা করেছি। সেই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে রাখবো। তবে ছোট্ট করে বলে রাখি, যারা মাধ্যমিক পাস করে ক্লাস 11-এ এই স্কলারশিপের জন্য আবেদন করছে তারা এই স্কলারশিপ থেকে বছরে 12,000 টাকা পাবে। এরপর যারা উচ্চ মাধ্যমিক পাস করে কলেজে পড়াশোনা করবে বা কলেজে ভর্তি হবে তারা এই স্কলারশিপ থেকে আর্টস এবং কমার্স স্ট্রিমের স্টুডেন্টরা পাবে বছরে 12,000 টাকা এবং সায়েন্স ক্যাটাগরি স্টুডেন্টরা পাবে বছরে 18,000 টাকা। এবং অন্যান্য কোর্সের ছাত্রছাত্রীরা কত টাকা পাবে সেই বিষয়ে কিন্তু ডিটেলস ভিডিও রয়েছে, সেই ভিডিওটি তোমরা দেখে নিতে পারো। এরপর লাস্ট যে বিষয়টি নিয়ে কথা বলবো, একসাথে দুটি স্কলারশিপ পাবে কি। দেখো, অনেক স্টুডেন্ট রয়েছে যারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করার পাশাপাশি অন্য একটি সরকারি স্কলারশিপে আবেদন করতে চায়, তবে সেক্ষেত্রে সেটা পসিবল নয়। সরকারি নিয়ম অনুযায়ী কোনো একজন স্টুডেন্ট একটি মাত্র সরকারি স্কলারশিপে আবেদন করতে পারবে এবং সেটা সরাসরি বিভিন্ন স্কলারশিপে আবেদন করার ক্ষেত্রে এবং আবেদন ফর্মে কিন্তু সেই তথ্যটি দিতে হবে যে সে অন্য কোনো সরকারি স্কলারশিপে আবেদন করছে কিনা। তাই তোমরা অবশ্যই একটি মাত্র সরকারি স্কলারশিপে আবেদন করো, যেটাতে তুমি বেশি টাকা পাবে বলে ভাবছো সেই স্কলারশিপটিতেই আবেদন করা শ্রেয়। তাই একান্ত যে সমস্ত ছাত্রছাত্রীরা দুটি স্কলারশিপ আবেদন করতে চাইছো তাদেরকে বলবো ইনস্টিটিউটে যোগাযোগ করো। তোমাদের ইনস্টিটিউট যদি দুটি স্কলারশিপ আবেদন করার পারমিশন দেয় তাহলে তোমরা অবশ্যই দুটি স্কলারশিপে আবেদন করতে পারো। আজকের এই ভিডিওটি এতটুকুই ছিল। কেমন লাগলো ভিডিওটি কমেন্টের মাধ্যমে জানাও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।